পিতরের সময় আমরা জানি যে সেই সেই যে সহায়ের কথা বলা হয়েছে পবিত্রতা, সেই পবিত্রতা দিয়ে এসে তিনি সেই পবিত্রতার যে একটা মিরাকেল ঘটাবে, যিশু উপস্থিত না থাকা সময়ে কিভাবে মিরাকেল ঘটবে। যিশু উপস্থিত নাই কিন্তু মিরাকেল ঘটনা ঘটবে, কে ঘটাবে? এই জন্য আর এক সহায় পবিত্রতাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে সুসমাচারটা আমরা বুঝতে পারি যে যিশুর জন্ম, মৃত্যু এবং যিশু যে পুনরুত্থিত হয়েছে, জীবিত হয়েছে এবং তিনি আবার স্বর্গধামে গেছেন এবং আবার তিনি আসিতেছেন, এটা যারা বিশ্বাস করবে, এটা বিশ্বাস করে যখন পাপ ক্ষমা চেয়ে যিশুকে গ্রহণ করবে, তখনই তারা সেই বিশ্বস্ত লোক হবে এবং তখন তাদের আর উদ্বিগ্ন হওয়ার কিছু থাকবে না, উদ্বিগ্ন হওয়ার কিছু থাকবে না। এবং একটা সুযোগ আছে যে আমরা জানি যে রোমিও 11 অধ্যায় 11 পদে যে পরিষ্কার বলা আছে যে এই জিউসরা যখন যিশুকে আর গ্রহণ করলো না, জিউসরা যখন কঠিন হৃদয়ের তারা প্রমাণ দিল যে তারা কঠিন হৃদয়ের লোক এবং তারা সত্যিই তারা যিশুকে গ্রহণ করলো না। তো এটার জন্য পরে যিশু বলল যে ঠিক আছে, এখন যেহেতু ইসরায়েল জাতির লোকদের হৃদয়ে সেই কঠিনতা এসেছে, তাদের মন তারা কঠিন করেছে, সুতরাং এবং তারা যখন স্টিফেনকে যখন মেরেছে, স্টিফেন যখন প্রচার করলো সুন্দরভাবে যিশুর বিষয়টা, আর তারা স্টিফেনকে বিশ্বাস তো করলোই না, বরং স্টিফেনকে সম্পূর্ণভাবে পাথর মেরে, না বড় বড় পাথর মেরে স্টিফেনকে মেরে ফেললো। স্টিফেনকে মেরে ফেলার পরে কি হয়েছে? স্টিফেন দেখতেছে যে যিশু উপরে দাঁড়িয়ে ওয়েলকাম জানাইতেছে স্টিফেনকে, যে স্টিফেন, কোনো অসুবিধা নাই, তুমি চলে আসো। আমি বুঝতে পারছি যে জিউসরা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না, সুতরাং আমি তাদের দরজাটা একটু বন্ধ করতে চাই। আমি জিউসদের জন্য দরজা বন্ধ করলাম, তুমি স্টিফেন তুমি আমার কাছে চলে আসো। এবং যিশু তাকে দাঁড়িয়ে সম্মান দিল এবং দাঁড়িয়ে কথা বলল যে ওকে জিউস, তোমাদের সঙ্গে দেখা হবে পরে, আই এম সরি, স্টপ হিয়ার। তখন জিউসদের দরজা এখানে বন্ধ হওয়ার কারণে, তাদের হৃদয় কঠিন হওয়ার কারণে, রোমিও 11 অধ্যায় 12 পদে যান, তখন যিশু বলছে যে ঠিক আছে, আমার যে অন্য খোয়ারে যে লোকরা রয়েছে পরজাতি, আমি সেই পরজাতিকে এই সুযোগ এখন দিতে চাই। জিউস, তোমাদের সঙ্গে দেখা হবে পরে, তৃতীয় দিনে তোমাদের সাথে আমার দেখা হবে, এখন না। এই বিশাল সময়কাল ফাঁকা, এইটা পরজাতির জন্য। এই জন্যই বলা হয় যে চার্চ এইজ, এটাকে বলা হয় যে অনুগ্রহের যুগ, পরিত্রাণের যুগ। এই যে বিশাল সময়, জিউসদের সঙ্গে দেখা হবে, যিশু দেখা দেবে এসে এইখানে, যখন বিশাল ফাইট। তো যিশু তখন দাঁড়িয়ে এই কথাই বলল যে অনেক হয়েছে, স্টিফেনকে যেহেতু তোমরা এইভাবে অবজ্ঞা করলা এবং আমার এই রক্তের সুসমাচার বিশ্বাস করলে না, ওকে, আই উইল সি ইউ লেটার, নট নাও। গেল দরজা বন্ধ হয়ে। ফলে কি হইল? পরজাতির সংখ্যা এখন পূর্ণ হবে। কত পরজাতি লোককে ঈশ্বর উপরে তার কাছে আকর্ষণ করবে, সেই যুগ, পরিত্রাণের যুগ। এবং এটা খুব সহজ করে দিয়েছে না। ইসরায়েল জাতির সঙ্গে যত ঘটনা ঘটেছে, যত ফাইট হয়েছে, যে তা যত আশ্চর্য কাজ যিশু করে, ওরা বিশ্বাস করে না, সবসময় অবিশ্বস্ততার প্রমাণ তারা দিয়েছে। আর এখন পরজাতির জন্য এমন একটা সুযোগ দিয়েছে যে সারা পৃথিবীর মানুষের জন্য বিশাল এক সুযোগ। শুধুমাত্র এই রক্তের যে স্যাক্রিফাইস, জাস্টিফাইড বাই হোলি ব্লাড, এই পবিত্র রক্তকে বিশ্বাস করে যখন কেউ যিশুকে গ্রহণ করে, তখনই সে
স্বর্গরাজ্যে যাওয়ার অধিকার পাবে, যদি সে তার সেই সুন্দর জীবন যাপন করে। এখন এই বিশাল সুযোগ আমাদেরকে, এখন এইটাকেই বলা হয় যে আমাদের কি বলা যায়, অনুগ্রহের আমাদের সেই সময়কাল। এবং জিউসদেরকে বলছে তোমাদের সাথে দেখা হবে যাকবের যাতনার পূর্বে। যাকবের যাতনার পূর্বে কত পরিমাণে জিউসের কত পরিমাণে জিউসদের যে পরিমাণে কঠিনতা ঘটিয়েছে সেটার উপরে নির্ভর করে যে পর্যন্ত না পরজাতির পূর্ণ সংখ্যা প্রবেশ না করে, বাইবেলে এভাবে লেখা, ঠিক? তো পরজাতির একটা সংখ্যা ঈশ্বর সুযোগ দিচ্ছে যেন তারা স্বর্গরাজ্যে যেতে পারে। এবং আমরা সেই 27 পদে আমরা রোমীয় 11 অধ্যায় যদি পড়ি তাহলে আমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবো। এবং যিশু বলল যে এটা যাকবের 7 বছর যাতনার পূর্বে যে যিশুর সঙ্গে ইসরায়েল জাতির সঙ্গে এই শেষকালে আইসা যে ফাইট হবে, ইসরায়েল জাতিকে যে ক্ষমা করবে, সেই সময়টার জন্য এইটা হলো একটা যিশুর আর একটা নিয়ম। পরিষ্কার বাইবেলে লেখা রয়েছে এটি তার আরেকটি নিয়ম, যে হে ইসরায়েল জাতি, তোমাদের সাথে আমি এইখানে গিয়ে কাজ করব। এটা একটা নিয়ম করে দিল, একটা চুক্তি, একটা কি বলা যায়, একটা লিখিত একটা অর্ডার হয়ে গেল। এটাই হলো মিস্ট্রি। তো এখন প্রেরিত পৌল এখানে এসে কি বলছে? যখন পিতর চলে গেল, তারপরে প্রেরিত পৌল আসলো। প্রেরিত পৌল আইসা যখন বলল যে দেখো, এই যে যিশুর যে হোলি ব্লাড, এটার উপরে বিশ্বাস করলে তুমি পাপ ক্ষমা পাবে এবং তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে। বডি অফ ক্রাইস্ট, এই যে বডি অফ ক্রাইস্ট কথাটা, এটা কিন্তু একটা মিস্ট্রি। এটা কিন্তু প্রেরিত পৌলের দ্বারা প্রকাশ করা হয়েছে, এর আগে কারো দ্বারা প্রকাশ করা হয় নাই। বডি অফ চার্চ মানে কি? মানুষ আমরাই হলো যারা বিশ্বাসী, তারাই হলো গির্জা। কারণ যখন যিশু তুলে নেবেন চার্চকে, র্যাপচার হবে, আমরা বলি চার্চ মানে কি? বিল্ডিংটারে তো আর আকাশে উঠিয়ে নেবে না, তাই না? এই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা বিলিভারই হলো চার্চ। এটাই হলো একটা মিস্ট্রি। আমরা কলসীয়তে যাইতে পারি 1 অধ্যায় 24 পদে, সেটা পরিষ্কার দেখবো। কলসীয় 1 অধ্যায় 24 পদে, আমরা রোমিও 1 অধ্যায় 16-17 পদে যেতে পারি, এই আর কি। তো এখন প্রথম থিসেলনিকীয়তে আমরা একটা জায়গা পড়েছিলাম, না পড়ি নেই বোধহয়। প্রথম থিসেলনিকীয়তে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে। প্রথম থিসেলনিকীয় আমরা কি এটা পাঠ করলাম এইমাত্র? হ্যাঁ, আমরা পাঠ করেছি যে কিভাবে তুলে নেবেন। আমরা জানি যে প্রেরিত পৌল ভালোভাবে বলছে যে এই যে যারা বিশ্বাসী লোক যে মারা গেছে, এই সমস্ত ব্যাপারে তোমরা অজ্ঞ থেকো না। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি যে তখন কি ঘটনাটা ঘটবে। তার মানে যিশু চলে গেছে এবং যিশু উপর থেকে যখন আকর্ষণ করবে আমাদেরকে এইখানে, তখন ঈশ্বর বলছে কি, ঈশ্বরের তুরিবাদ্য বাজবে, একটা তুরিবাদ্য বাজবে, আর আনন্দ শহর স্বর্গে, সমস্ত লোক স্বর্গে উঠে যাবে। প্রথমে কারা? যারা বিশ্বাসী লোক। এই যে বিশাল অনুগ্রহ, এখন যারাই যীশু খ্রিস্টকে গ্রহণ করবে, যারা ঈসা রুহুল্লাহকে গ্রহণ করবে, যারা ঈসা মসীহকে গ্রহণ করবে, একমাত্র তারা বিশ্বাসী, তারা এখানে মারা যাবে, কোনো সমস্যা নাই। মারা যাওয়ার পরে তাদের বডি এখানে থাকবে, কিন্তু তাদের আত্মা সংগৃহীত হইল। কিন্তু এই মৃত লোকগুলি আবার জীবিত হয়ে এই স্বর্গীয় ধামে যাবে এবং তারা যে গ্লোরিফাই বডি হবে, না মানে যিশু মরার পরে যেভাবে গ্লোরিফাই বডি হয়েছে, এটা একটা নিদর্শন। যিশু নিজে দেখিয়েছে যে মরার পরে জীবনটা কিরকম হবে, কিরকম তোমাদের দেহটা হবে। ঠিক একইভাবে যত মানুষ বিশ্বাসী আছে সবাই প্রথমে মৃতেরা উঠবে, তারপরে এই সময় যারা জীবিত থাকবে তারাও জীবিত অবস্থায় তাদেরকে উপরে তুলে নেওয়া হবে, তাদের বডি রিফরমেশন হয়ে যাবে। কিন্তু প্রেরিত পৌল এখানে কাজ করতে আসে
প্রেরিত পোলকে আমরা জানি যে প্রেরিত পোলকে পাথর মেরে সেই লুসরাতে যখন প্রেরিত পোল প্রচার করতেছিল, কি বলা যায়, লুসরাতে মানে লিস্ট্রাতে যখন প্রেরিত পোলকে পাথর মেরে মারা হয়েছিল, তখন প্রেরিত পোলকে ফেলে দেওয়া হইল। শিষ্যরা বলল যে তো মরেই গেল। আসলে প্রেরিত পোল মরে নাই, তিনি মারা গেছিল দেহে ঠিকই, কিন্তু তার আত্মা চলে গেছিল স্বর্গে। এই জন্য 14 বছর পরে তিনি সেটি প্রকাশ করলেন যে হ্যাঁ, সশরীরে বা আত্মায় যেভাবেই হোক ওই 3rd হেভেন পর্যন্ত সে গিয়েছিল, সেটি তিনি নিজেই প্রকাশ করেছে যে আমার সত্য কথা বলা উচিত, আমার লুকিয়ে রাখার কিছু নেই। এবং এই কথা বলে প্রেরিত পোল বলল যে হ্যাঁ, আমাকে যে মারা হয়েছিল তখন আমি স্বর্গে ভিজিট করেছি, ঈশ্বর আমাকে দেখিয়েছেন স্বর্গ। তো দেখা যায় যে প্রেরিত পৌলও তাকেও তুলে নেওয়া হয়েছিল সাময়িকভাবে, এবং পরে তাকে আবার জীবন ফিরিয়ে দিল, এবং সে আবার সেই লুসরাতেই সে প্রচারে গেল। কিন্তু সে কোনোভাবেই ভয় পাইল না, কারণ প্রেরিত পৌল শিওর না, তিনি শিওর হয়েছেন, তিনি শিওর হইলেন যে তিনি তো স্বর্গীয় ধামের জন্য তিনি অলরেডি অ্যাসাইন্ড করা হয়েছে, যে তিনি অলরেডি শিষ্য, সুতরাং তার ব্যাপারটা অলৌকিক আরো বেশি, এবং সে সেই অলৌকিক কাজ সে করল। তো প্রেরিত পৌলকে নিয়ে তুলে নেওয়া হলো। এরপরের ঘটনা আসতেছে যে এখন আমাদের যে এই প্রথম দিন এবং দ্বিতীয় দিন, আমরা জানি 1000 বছর 2000 বছর, ঈশ্বরের একদিন আমাদের 1000 বছর, সেই হিসাবে আসলে বিবলিক্যাল কাউন্ট হয়। তো এখন যিশু আসার পরে এই 2000 বছর অলরেডি শেষ, এখন আমরা 2020-এর মধ্যে রয়েছি। তো এখন যারা বিশ্বাসী বা যীশু খ্রিস্টতে যারা বিশ্বাসী, তারা এখানে তাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে আমি কখন বা কিভাবে মারা যাব, সেটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ একদিকে বিশ্বাসীরা ঈশ্বরের সঙ্গে আছে, আবার এই শেষকালীন সময়ে যারা জীবিত থাকবে এবং মৃত সমস্ত বিশ্বাসীদেরকে তিনি তুলে নেওয়া হবে। সেই কথাই আমরা আজকে আলোচনা করছি যে 2000 বছর হয়ে গেছে, 2000